কেমন যেন নবীদের চাইতেও হিকমত বেশি হয়ে গেছে আমাদের। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই হিকমতের আদেশ তো নবীকে দেওয়া হয়েছিল। হে নবী, দাওয়াত দেন, হিকমতের সাথে দাওয়াত দেন, উত্তম উপদেশের সাথে দাওয়াত দেন। আরে নবীর ব্যাপারে কেউ যদি ধারণা করে নবীর হিকমত ছিল না তাই তায়েফে মার খেয়েছেন, নবীর হিকমত ছিল না তাই উহুদে তার দাঁত শহীদ হয়েছে, নবীর হিকমত ছিল না তাই চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, তাহলে সে ইসলামের মধ্যেই থাকতে পারবে না, তাহলে সেই ইসলাম থেকেই বের হয়ে যাবে। আল্লাহ রাসূলের হিকমত ছিল না? মক্কার যুগে হকের কথা যখন প্রকাশ্যে বলেছেন, যখন জিহাদও ছিল না, প্রতিরোধের বিধানও ছিল না, যখন আঘাতের জবাব প্রতিঘাত দিয়ে দেওয়া যেত না, যখন আদেশ ছিল ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, হে নবী উত্তম রূপে ধৈর্য ধারণ করেন, ওরা দেখতে পাচ্ছে তোমার রবের ওয়াদা বড় দূরে, আমি আল্লাহ দেখতে পাচ্ছি তোমার রবের ওয়াদা বড় নিকটে, সুতরাং আঘাতের জবাবে প্রতিঘাত নয়, ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ক্ষমা করেন, অপরাধ মার্জনা করেন, যতদিন না রবের আদেশ আসে, যতদিন না জিহাদের বিধান আসে, সবর করেন, ক্ষমা করেন, মার্জনা করেন। কই সেই সময়ও আমার নবী এক মুহূর্তের জন্য তো হককে চেপে রাখেন নাই। ইসলাম যে বিজয়ী ধর্ম, ইসলাম যে দুনিয়াতে এসেছে নিচে পড়ে থাকার জন্য নয়, উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, এই ঘোষণা আল্লাহর নবী মদিনায় গিয়ে দেন নাই, এই ঘোষণা বদর উহুদের পরে দেন নাই, মক্কার যুগেই তিনি জানিয়েছেন ফাওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, আল্লাহর কসম করে বললাম, যদি তোমরা আমার ডান হাতে আকাশের সূর্য এনে দাও, বাম হাতে এনে আকাশের চাঁদটাও রাখো, তারপরও আমি এই দিন ছাড়ব না যতদিন না আল্লাহ নিজে তার দিনকে বিজয়ী করেন অথবা আমি নবী শহীদ হয়ে যাই। তাদের মক্কার যুগেরই ঘোষণা, হয়তো শাহাদাত, হয়তো ইসলাম জিন্দা হবে, নতুবা আমি মুর্দা হব। এমন হবে না, আমি জিন্দা থাকবো, ইসলাম মুর্দা হবে। যদি মরতে হয় তাহলে আমি মরব, কিন্তু আমি জিন্দা থাকবো আর ইসলাম মরে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। কেউ যদি